ভেঙে দাও পুড়িয়ে দাও সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান রুবেলের ফাঁসি চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নিয়ে যারা কটূক্তি করছে এর প্রতিবাদে আমরা আজকে এই মিছিল প্রতিবাদ মিছিল শুরু করেছি এখান থেকে মিনা ফকির এমনকি আমরা এখানে ওনাদের বাড়ির সামনে শেষ করছি। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের মসজিদের ইমাম সাহেব আছে ফখরুদ্দিন ভাই, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফেসবুকে এই রুবেল নারী লুবি বলছে। আমাদের রাসূল নারী আল্লাহ তাআলার হুকুমেই তিনি যা করেছেন, আল্লাহ তাআলার হুকুমেই করেছেন। কিন্তু এই রুবেল আমাদের নবীকে নারী লুবি বলেছে, সে পাঁচেক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে আজকে তাকে সঙ্গে সঙ্গে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। ইসলামী রাষ্ট্র নাই বিদায় তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয় নাই। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই সরকার যেন অবিলম্বে তাকে গ্রেফতার করে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আমরা এই বটতলী সমাজ এবং মিনাফকি সমাজ থেকে তাদেরকে বয়কট করলাম। তাদের সাথে সামাজিক কোনো সম্পর্ক থাকবে না, কারণ তারা হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা ফাসিক হয়ে গেছে। এই জন্য আমরা মুসলমানরা তাকে বয়কট করলাম। আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এখানে যারা আছেন সবাই আমার মুরব্বিয়ান এবং আমার বাপের বয়সী সমান, যারা আমার বাপের সাথে চলছেন, সবাই তো আসলে অবগত আছেন যে ও কি করছে এটা আসলে বলার ভাষা নাই। হ্যাঁ, তো এত গর্হিত একটা কাজ করছে আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের প্রাণপ্রিয় নবী রাসূলের বিরুদ্ধে। এখন ও অবস্থান করতেছে মালয়েশিয়া, এটা আপনারা সবাই জানেন। ওর বিরুদ্ধে ইতিমধ্যে 2টা মামলা হয়েছে। একটা মামলা করছে আমাদের ওই যে মামতো ভাই সিন্টু মামা আছে না, এনামুল হক সিন্টুর যে ডাক্তার ছিল মারা গেছে, ওনার ছেলে সিন্টু মামার ছেলে বাদী হয়ে একটা মামলা করছে। আরেকটা মামলা কে করছে আমি এখনো ওর নামটা আমি জানি না। মালয়েশিয়া ওর বিরুদ্ধে মামলা করছে। মালয়েশিয়ায় এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, এখন ও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, আর ও ছেলে হিসাবে একটা বেয়াদব। কারণ ও আমার ফেসবুক পোস্টে এর আগে উল্টাপাল্টা মন্তব্য করছে। দুঃখজনক হলে কি, আমি মালয়েশিয়া যাওয়ার পরে ওরে আমি দেখছি, ও আমাদের সুফিয়ান গাজীর পাশেই ছিল। কিন্তু এই ছেলে যে সে ছেলে সেটা আমি জানতাম না। আমি ওর সাথে এক টেবিলে বসে খাবারও খাইছি। যাই হোক, চিকিৎসা হইতে গেছি ওখানে, তো এখন আমার মনে তো আর ওইটা নাই, এলাকার কে আসছে না আসছে, এলাকার জিনিস তো আর ওখানে নিয়ে যায়। কিন্তু এবার হওয়ার পরে আমি জানছি যে ও এই বাড়ির। এবং আমরা বাংলাদেশ থেকে যেই সমস্ত প্রায় আমার 3-4টা মেল দিয়ে আমরা পুলিশকে, মালয়েশিয়ান পুলিশকে ওর এই সমস্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করছি। আশা করি ও ওই জায়গায় এটার গ্রেপ্তার হবে। আর ও যদি বাংলাদেশে আসে তাহলে তো অবশ্যই আমরা মামলার যেই প্রক্রিয়ায় আছি, এটা মামলা হইলেও বাংলাদেশে এটার শাস্তি পাবে। তবে একটা কথা হলো কি, আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট নির্দেশনা আছে যে যার অপরাধে সে অপরাধী। আমার অপরাধের জন্য আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ অপরাধী না। এখানে আমাদের ইমাম সাহেব আছে, উনি ভালো করে জানে। হ্যাঁ, তো আশা করি ওর অপরাধের জন্য ওর সমাজ মানে ওর আত্মীয় স্বজন, ওর ভাই বোন, যে মা বাবা, এদেরকে আমাদের কোনো চুক্তি করা হোক বা আর অন্য কিছু হোক, হ্যাঁ, কিন্তু তারা যদি তাকে সাপোর্ট করে কথা বলে তাহলে তাদেরকে জবাব দিতে আনতে হবে যে তুমি তাদেরকে সাপোর্ট কিভাবে করো এটা। অতএব তারা যেহেতু সাপোর্ট করে না এই পর্যন্ত, তারাও মাপ চাইতেছে, তারা এটা নিয়ে লজ্জিত। আশা করি আমরা সমাজের লোক হিসাবে, যেহেতু এটা আমি যদিও এই সমাজের না, এটা আমাদের পুরো এলাকা, হ্যাঁ, তো এখানে আত্মীয় স্বজন সবাই যারা আছে এলাকার শান্তি বজায় রাখার জন্য অন্য এলাকা থেকে কেউ আইসা যাতে কোনো ধরনের
উচ্ছৃঙ্খল কোনো ঘটনা ঘটাইতে না পারে। আশা করি আপনারা সবাই এটা সচেষ্ট থাকবেন। আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা একটা ঘটনা ঘটে গেলে এটা সামাল দেওয়া অনেক বড় ব্যাপার। আর তাছাড়া এই ইস্যুটা নিয়ে যদি কোনো ঘটনা ঘটে, বিধর্মী কিছু গ্রুপ আছে, যেমন খ্রিস্টান, হিন্দু, এই ধরনের কিছু গ্রুপ আছে, ওরা কি করবে, এটাকে আরো বড় করে মানে বহির্বিশ্বে আমাদের দেশকে, আমাদের সরকারকে, সমাজকে, আমাদের বিশেষ করে আমাদের ধর্মটাকে খারাপভাবে উপস্থাপন করব। অতএব আমরা এমন কোনো কাজ করা উচিত হবে না, যা হয় আইনের মাধ্যমে হবে, এমন কোনো কাজ করা উচিত হবে না যেটার জন্য আমাদের ধর্মটা বিতর্কিত হয়, আমরা বিতর্কিত হই, আমাদের সমাজ বিতর্কিত হয়। এটুকুই আসলে আমার আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।